নমস্কার। আজকে চলে এলাম আমি রীনা মণ্ডল আপনাদের সামনে সমাজের কিছু ঘটে যাওয়া ঘটনা তুলে ধরবার জন্য। সমাজে ভালো মন্দ সব কিছু মিলে আমাদের সমাজ। সমাজে প্রত্যেক শ্রেণীর মধ্যে ভালো মন্দ দুটোই পাওয়া যায়। সেটা পার্টিগত বলুন, সমাজের লোক বলুন, পাড়ার লোক বলুন, ভালো খারাপ মিলেই আমাদের সমাজ। যে ঘটনাগুলো খারাপ সমাজে বেশি ঘটে, ভালোও ঘটে, ভালো লোকও অনেক পাওয়া যায়, সেটা গরিব শ্রেণীর হোক আর বড়লোক শ্রেণীর হোক। একটা গরিব শ্রেণীর লোক, তিনি টোটো চালান। তার টোটোতে এক মহিলা প্যাসেঞ্জার দুটো বাচ্চা নিয়ে উঠেছিল। সে তার গন্তব্যস্থলে পৌঁছে নেমে তার বাড়ি চলে যায়। টোটোওয়ালা তারপরে দেখে সেই টোটোর মধ্যে একটা ব্যাগ রেখে গেছে। তিনি তখন ওই ব্যাগটি খুলে দেখেন একটা ব্যাগের মধ্যে ছোট যে সোনা রূপা কিছু আছে। লোকটির দয়া হয়। লোকটি সেই টাকা সেই বাড়ির যেখানে তিনি নেমেছিলেন সেই স্ট্যান্ডে গিয়ে আরও টোটোওয়ালা লোকগুলিকে বলেন। তারপরে কেউ তার পরিচয় পেয়ে ওই ভদ্রমহিলা যে দুটো বাচ্চা নিয়ে সোনার ব্যাগ বা ব্যাগ ছেড়ে চলে গেছিলেন তাকে পেলেন। তাকে বাড়ি থেকে ডেকে টোটোওয়ালা সেই ব্যাগটি ফেরত দেন। তাহলে বলুন, আজকে একটা নিম্ন শ্রেণীর মানুষ যারা খুবই গরিব টোটো চালিয়ে খায়, তারাও সেই সোনার জিনিসটিকে বা রূপোর জিনিসটিকে লোভ করেনি। আজকাল যুগে সোনার খুব অনেক দাম বেড়ে গেছে। ইচ্ছা হলে ওই টোটোওয়ালা ওই ব্যাগটিকে বা সোনার ব্যাগটিকে নিতে পারত, কিন্তু তার হৃদয় অনেক বড়। সে হতে পারে গরিব, সে তার ব্যাগটি সেই মহিলাকে ফেরত দেয়। একটা গরিব শ্রেণীর মহিলা, সে তার যা ছিল হয়তো সে ব্যাগে করে রওনা দিয়েছিল কোথাও যাওয়ার উদ্দেশ্যে। সে তখন ব্যাগটি পেয়ে কত উপকৃত, কত আনন্দ পেয়েছে বলুন তো। আজকাল কজন আছেন যে এরকম সোনা বা রূপোর ব্যাগ পেয়ে ফেরত দেওয়া? আজকাল সমাজে অনেক শ্রেণীর মানুষ অনেক রকম আছেন। সেখানে পার্টিগত বলুন, পার্টিতে যে কোনো পার্টি বলুন, যে সবার মধ্যেই ভালো খারাপ আছে। এই জন্য সমাজের মানুষকে বেছে নিতে হবে, বাঁচতে হবে মানুষের চরিত্র, মানুষের কর্তব্য, দুঃখ, ভালোবাসা, এটা সবটাই দেখে মানুষকে জানতে হবে কে কেমন। তার সাথে আপনি কিছুদিন কথা বললে জানতে পারবেন সে মানুষটি কেমন। আজকে হয়তো অনেক মধ্যবিত্ত শ্রেণীর মানুষ যদি এই সোনার ব্যাগটা পেত তবে কি ফেরত দিত? এটাই সমাজের কথা। মানুষ অনেক প্রকারের আছেন, সেটা ঘরে বলুন বাইরে বলুন, যে কোনো সমাজের যে কোনো মানুষের কথা বলুন। আমরা কিছু খারাপ লোকের কথা উঠিয়ে সেটা নিয়ে আলোচনা করি, সেটা নিয়ে কালচার করি, একে অপরকে জানাই। কিন্তু দেখবেন আজকাল সমাজে যারা ভালো কাজ করছে তাদের নামটা কিন্তু খুব কম। যদি কোনো কারণে কোনো দুর্ঘটনা ঘটে যায় তখন দেখবেন মিডিয়াগুলো ওই জিনিসটাকে নিয়ে কমসে কম 4-5 দিন 7 দিন কালচার করেন। ভালো হলে কিন্তু বেশি বলেন না। কোনো কারণে যদি কোনো খারাপ হয়, সেটা অভিনয় বলুন, সেটা পার্টিগত বলুন, যে যে কোনো ব্যাপারেই তারা অনেক বেশি কালচার করেন। তাদের আলোচনাটাই হচ্ছে খারাপের দিকে। কোন জিনিসটার মধ্যে মিডিয়া খুঁজে পায় খারাপ, আর সেটা নিয়ে 7 দিন ধরে ওই মিডিয়াতে তর্ক বিতর্ক চলেই যাচ্ছে। আপনারা যে কোনো ব্যাপারেই
আমাদের বাংলার মুখ্যমন্ত্রীকে দোষারোপ করেন। দোষারোপ খালি কি আমাদের বাংলায় আছে আর বাংলার মুখ্যমন্ত্রী আছেন? বাদবাকি কোনো দেশে কি কোনো কিছু হচ্ছে না? সব জায়গায় বাংলার থেকেও ভয়ঙ্কর কাণ্ড ঘটে, যেগুলো বেশি মিডিয়াতে আলোচনা হয় না, একমাত্র হয় বাংলাতে। বাংলার প্রত্যেকটা জিনিস নিয়ে খুব মিডিয়াতে আলোচনা হয়। আপনি টিভি খুলবেন টিভির খবর শুনতে বা যুক্তি তক্ক যেগুলো আছে শোনার জন্য, কিন্তু সেখানে এত চেঁচামেচি হয়, টিভিটা তখন আমাদের অফ করে দিতে হয়। তক্ক বিতক্ক আলোচনাটা হতেই পারে, কিন্তু সেখানে প্রচুর পরিমাণে তক্ক লেগে যায় বা চেঁচামেচি লেগে যায়। মানুষ রাস্তার থেকে ভাববে না যে আমরা টিভির খবর দেখছি বা তক্ক বিতর্ক যুক্তি বিতর্ক যা আছে দেখছি, নাকি ঘরে ঝগড়া করছি। মিডিয়াগুলি খারাপগুলিকেই বেশিরভাগ তুলে ধরে। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী কি ভালো কাজ করেন না? আমরা টিভি খুললেই খালি বাংলার মুখ্যমন্ত্রী নিয়ে আলোচনা এবং মুখের ভাষা খারাপ করে কথা বলেন। একটা বাংলার মেয়ে মুখ্যমন্ত্রীকে তাড়ানোর জন্য অনেক অনেক নেতা, ছেলে পুরুষ নেতারা লেগে গেছেন। নিজেদের লজ্জা হয় একটা নারীকে বাংলার থেকে তাড়ানোর জন্য এত এত পুরুষের তাকে নিয়ে আলোচনা, তাকে নিয়ে কালচার, তাকে নিয়ে বাজে কথা বলা, তাকে কোনো সম্মান দেন না। খারাপ লাগে নারী হয়ে এক নারীকে অসম্মান করা। আমরা চাই আপনারা কাজ করে লড়ুন। একজন নারীকে অপমান করা মানে প্রত্যেক নারী অপমানিত হয়। আপনারা কাজ করে জিতুন। আর সমাজে এই যে নিম্ন শ্রেণীর মানুষগুলো আছে, যারা টোটো চালিয়ে খায়, যারা অটো চালিয়ে খায়, অনেক নিম্ন শ্রেণীর মানুষ আছে যারা এখনো খুব ভালো, তারা সমাজে অনেক কাজ করেন, কিন্তু আপনারা ওই সমাজের নিম্ন শ্রেণীর মানুষকে ঠিক মতন বাঁচতে দিতে চান না। আপনারা চান বাংলার কোন কাজটা করলে বাংলার জনগণের অসুবিধে হবে, সেটাই আপনারা বাংলাতে এসে করছেন। আপনাদের কাজ আমরা ভালো দেখতে চাই। আপনারা যত বাংলার বিরুদ্ধে লড়বেন, তত হয়তো বাঙালিরা আপনাদের